সংক্ষেপে বললে উট যদি হয় তাহলে 5 বছর। উট তো আর রাজবাড়িতে কেউ দেয় বলে আমার জানা নাই। গরু যদি হয় তাহলে 2 বছর, গরু যদি হয় তাহলে 2 বছর, মহিষ হলেও 2 বছর। আর যদি ছাগল ভেড়া দুম্বা হয় তাহলে 1 বছর। তবে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে। ভেড়া আর দুম্বা, ছাগল না, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে। বয়স যদি 6 মাসও হয় কিন্তু এমন লম্বা চৌড়া যে দেখতে 1 বছরের মতো লাগে। অনেকে থাকে না একটু অল্প বয়সে লম্বা চৌড়া হয়ে যায়। তো এখন ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস প্লাস হয় কিন্তু দেখতে শুনতে 1 বছরের মতোই লাগে, এটা দিয়েও কোরবানি হয়ে যাবে। তবে ছাগলের ক্ষেত্রে 6 মাস কেন 11 মাসও যদি হয় আর দেখতে যদি ওর 1 বছরের মতো লাগে তাও কোরবানি হবে না। একটা নিয়ে আরেক জায়গায় খাটায় দিয়েন না যে সাইজ তো হুজুর একই, ওই ভেড়া দুম্বা যেমন ছাগলও এমন, সাইজ দিয়ে কি করবেন? শরীয়ত তো আপনার যুক্তি আর বুদ্ধি দিয়ে চলবে না, শরীয়ত চলবে দলিল দিয়ে। সুতরাং দলিল যেভাবে দেওয়া আছে এভাবেই আমাদের কাজ করতে হবে। কোরবানির পশু প্রত্যেককে চেষ্টা করবেন নিজে জবাই করার জন্য, এটা আমি আগেও বলেছি। হ্যাঁ, একান্ত যদি ভালো জবাই করতে না পারেন তবে যিনি সুন্নাহসম্মত পন্থায় জবাই করতে পারবেন তাকে দিয়ে জবাই করান। এক্ষেত্রে যার দিলে আল্লাহর ভয় বেশি আছে তাদেরকে প্রাধান্য দিতে পারেন। মানে নিজে জবাই করতে পারলে পারবেন, না হলে উত্তম কোনো দিনদার ব্যক্তিকে দিয়ে বা কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে দিয়ে জবাই করাতে পারেন, এটা ঠিক হবে। কিন্তু ওই ফাসেক ফাজের কসাই যাদের অনেকে ঠিকঠাক মতো পবিত্রও থাকে না, নামাজ রোজা দূরের কথা, ঠিকঠাক মতো পবিত্রও থাকে না, তাদেরকে দিয়ে ঠেকায় পড়লে হয়ে যাবে, যেহেতু মুসলমান কোরবানি করলে হবে না তা না। তবে আপনার এত বরকতপূর্ণ একটা আমল বরকতি হাত দ্বারা যদি হয় এটাই ভালো হয় না? তো চেষ্টা করবেন হয়তো নিজেই করা, না হলে এমন কাউকে দিয়ে করানো তাকওয়া আছে, যাতে করে আল্লাহ তাআলা এটাকে এই উসিলায় আল্লাহ তাআলা আলাদা একটা সওয়াব আপনাকে দান করেন। আর কোরবানি করার পরে পশুর গোশত নিজেও খাওয়া যায়, পশুর গোশত বিতরণও করা যায়। 3 ভাগের কথা যেটা আমরা বলি এটা হলো একটা মুস্তাহাব ভাগ ধরতে পারেন। কিন্তু এর মানে এটা না যে গরিবরে এর চাইতেও বেশি দেওয়া যাবে না বা নিজে এর চাইতে বেশি খাওয়া যাবে না। মূল বিষয় হলো যে অন্তত এভাবে একটা করো যে শুধু কোরবানিটা মূলত একটা আনন্দ, একটা উৎসব। এটা শুধু নিজের খাওয়ার ব্যবস্থা না, শুধু গোশত চাহিদা পূরণ করা না, কারণ গোশত তো সারা বছরই খাই। তো কোরবানি আমি করলাম, আমি করার পর যারা করতে পারে নাই তাদের মধ্যেও বিতরণ করলাম, আত্মীয় স্বজনের মধ্যেও বিতরণ করলাম, সকলে মিলে আনন্দে মেতে উঠলাম, এটাই মূল বিষয়। এখন এই ফ্রিজগুলো আবিষ্কার হয়ে গরিবের হক লোকে ব্যাপকভাবে নষ্ট করতে শুরু করে দিয়েছে। এখন গরিব বলতে বোঝো ওই ভিক্ষুকরা যারা এসে বাসায় সিরিয়াল দেয় এদেরকে একটু একটু দিয়ে কাজ শেষ। আত্মীয় স্বজনের খোঁজ খবর কয়জন রাখে? দেখা যায় যে এখন একজন কোরবানি করেছে, তার রক্তের ভাই আরেক এলাকায় আছে, কোরবানি করতে পারছে না, তার খোঁজ নেওয়ার গরজ অনুভব করছে না। এই ফ্রিজগুলো এসে অনেক ক্ষেত্রে আমাদেরকে বড় স্বার্থপর বানিয়ে ফেলেছে। তো জায়েজ ভাই জায়েজের জায়গায়, আর করণীয়র জায়গায়। করণীয় হলো আনন্দগুলো সকলের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব। নিজে আমি খাচ্ছি বরকতের নিয়তে, কিছু হয়তো ফ্রিজে রেখেও দিচ্ছি, কিন্তু গোশত খাওয়াটাকেই মুখ্য না বানিয়ে ফেলি। অনেকে তো বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানও ফেলে এই কোরবানির পর যাতে 1 কামে 2 কাম হয়। গোশত তো লাগবেই, তো এক ওসিলায় গোশতও হয়ে গেল, আবার অনুষ্ঠানও হয়ে গেল। এই নিয়তগুলো না করাই ভালো, বরঞ্চ আমরা ঈদকে ঈদের মতো রাখি আর গোশতরে গোশতের জায়গায় রাখি। লাস্ট কথা, কোরবানি কার উপর আবশ্যক কার উপর আবশ্যক না, আমরা অধিকাংশ মানুষ হিসাবই করি না, এই ভয়ে হিসাব করলে যদি আমারও কোরবানি দেওয়া লাগে। এমন ফ্যামিলিও আছে, এক ফ্যামিলিতে 3 জনের উপরে কোরবানি ওয়াজিব, এক ফ্যামিলিতে 3 জনের উপর কোরবানি ওয়াজিব। দেখা যাবে মাত্র একজন কোরবানি দেয়, বাকিরা বসে বসে খায়। কার উপরে কোরবানি ওয়াজিব? মাসালা মাথায় রাখবেন। বর্তমান বাজারে 52.5 ভরি রূপা, আপনি এই রাজবাড়ী বাজারে তো আর রূপার দোকানের অভাব নাই, গিয়ে খোঁজ নেন যে মোটামুটি মানের রূপা এক এক ভরির দাম কত। অলংকারের দাম না, রূপার দাম। অলংকারের দাম তো এমনি একটু বেড়ে যায়, যেহেতু এটার পেছনে আলাদা মেহনত করা লাগে। 52.5 ভরি রূপার দাম কত হয়? আমার তো ধারণা এই বর্তমান বাজারে খোঁজ নিলে 90,000-এর বেশি হবে না, কমই হতে পারে, কিন্তু 90,000 ক্রস করার কথা না, 1 লাখে যাবে না আমার ধারণা। বাকিটা আপনারা যারা বাজার ব্যবসায়ী আছেন আপনারা আরো ভালো জানবেন। 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্য যদি আপনার থাকে, সবগুলো মিলিয়ে, ক্যাশ থাকতে হবে জরুরি না, কিছু ক্যাশ আছে, কিছু স্বর্ণ গয়না আছে, দোকানপাটে মাল আছে, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে। মনে করেন আমার বাড়ি আছে 3টা, থাকি আমি 1টাই,
বাকি দুইটা প্রয়োজনের অতিরিক্ত। আমার জমি আছে 10টা, কামে লাগাই 5টা, বাকিগুলো এমনি ফাও পড়ে আছে। গাড়ি আছে আমার 3টা, একটা গাড়ি এমনি আমার মৌলিক প্রয়োজনে, বাকিগুলো এমনি ফুডানির জন্য, একটা বিএমডব্লিউ, একটা মার্সিডিজ, এগুলো বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখানো লাগে আর কি। তো এরকম অতিরিক্ত যা কিছু আছে এগুলোকেও কাউন্ট করতে হবে আপনার হিসাবের মধ্যে। এটা যাকাতের ক্ষেত্রে আমি বলছি না, আমি বলছি কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলোকে আপনি হিসাব করেন। হিসাব করার পর যদি দেখেন যে এর মোট বাজার মূল্য ওই 90,000 বা 85,000 যাই হোক বাজার দর আর কি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়ে যাচ্ছে, আপনারে কোরবানি দিতে হবে। আপনাদের বাড়িতে যে নারীরা আছে অধিকাংশ নারীর এই পরিমাণ অলংকার আছে, সবাইটা মিলালে আর কি, কিছু আছে স্বর্ণ, কিছু হয়তো রূপা ইত্যাদি, সবগুলো মিলালে দেখা যাবে যে 90,000 কেন 2 লাখ 4 লাখ টাকার অলংকারই অনেকের বাড়িতে আছে। যদি থাকে এই নারীর উপরে কোরবানি দেওয়া আবশ্যক। বলবেন হুজুর ক্যাশ তো নাই। আরে ক্যাশ নেই তাতে কি, যদি বিধান আবশ্যক হয় তাহলে এটা কিভাবে পালন করবে এই ফিকির তো করা লাগবে। তাহলে স্বামী তারে ক্যাশ হাদিয়া দেখ, যে কোনো ভাবে সে ব্যবস্থা করুক, না হলে প্রয়োজন ঋণ করুক। আরে বিধান যদি অবধারিত হয়, মনে কর নামাজ পড়া লাগবে, এলাকায় মসজিদ নাই, তো কি হয়েছে? নামাজকে আমি তাই বলে পড়বো না? এলাকায় মসজিদ নাই, তাহলে ওই ক্ষেতের মধ্যে প্রয়োজনে জায়নামাজ বিছিয়ে, জায়নামাজ না থাকলে এই পবিত্র একটা রুমাল হোক অথবা একটা গামছা হোক এটা বিছিয়ে, তাও যদি না হয় ওই পাক পবিত্র সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলবো। মসজিদ নাই বলে নামাজ ছাড়ার সুযোগ আছে নাকি? তো দেখা যাবে একই ফ্যামিলিতে ছেলের উপরেও আলাদা কোরবানি ফরজ, কারণ ছেলেরও ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন কারবার আছে, বাপের উপরও ফরজ, আবার নারীর উপর মানে গৃহকর্ত্রী যিনি তার উপরও ফরজ। হিসাবই করে না, হিসাব করলে 3টা দেওয়া লাগবে, এখন একটা দিলেই তো কাজ চলছে। তাহলে একজন নয় তো বাঁচবে না আখেরাতে, বাকিদের কি হবে? এটা তো ইন্ডিভিজুয়াল ইবাদত, ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত না রে ভাই, মাথায় রাখেন। এটা নিয়েও কেউ কেউ সংশয় ছড়ায়, সময় নাই দেখে আমি ওই সংশয়ের জবাবে আর যাচ্ছি না, যে এটা ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত না। পারিবারিক ইবাদত বুঝেন যে একজন করলে সবার মনে হয় চলবে, ওই জানাজার নামাজ যেমন প্রত্যেক ব্যক্তির পড়া লাগে না, কিছু লোক যদি পড়ে বাকি সকলের হক আদায় হয়ে যায়, কেউ না পড়লে সবাই ফাইসা যায়। এটা এমন না এক পরিবারে একজন দিলে সবার হয়ে যায়, বরঞ্চ যেই কয়জনের উপরে আবশ্যক সবার দেওয়া লাগবে। তাহলে আজকে বাড়িতে গিয়ে হিসাব বের করবেন, পারবেন না ইনশাআল্লাহ? যা আমার যে অতিরিক্ত সম্পত্তিগুলো আছে, নগদ হোক আর যাই হোক, সবকিছু মিলায়া এটা 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্যের হয় কি না। যদি আমার হয় আমিও দিব, আমার বউয়ের হয় সেও দিবে, যদি আমার বাপের হয় সেও দিবে, 10 জনের হলে এক ফ্যামিলির 10 জন মিলে দিবে, লসের কি আছে? আল্লাহর দিলে কেউ ঠকে না। আরে মালের মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে না বলেও নিয়ে নিতে পারেন, এক মুহূর্ত সময় লাগবে না। তা আল্লাহ তাআলাকে যদি আমি দেই, আল্লাহ আমারে অন্তত 10 গুণ দুনিয়াতেও দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তো কোরবানির আল্লাহর হস্তে প্রেশার মনে করেন না, কি একটা চাপ, হুদাই একটা দেওয়া লাগে আর কি। এতগুলো মাল লস হয়ে গেল, ব্যবসায় খাটালে বহুত লাভ হতো, চাপ হিসাবে দিলে সওয়াব পাবেন না। চাপ না, মহব্বতের সাথে দিবেন। পারলে লাস্ট আমি বুদ্ধিটা দিয়ে দেই, এই 2-4 দিনের মধ্যে পশু কিনে ফেলবেন। পশু কেনার পর এই পশুটার সাথে মহব্বত কায়েম করবেন। কিভাবে? নিজের হাতে একটু ঘাস খাওয়াবেন, ছাগল কিনলে নিজের হাতে কাঁঠাল পাতা খাওয়াবেন, নিজে নিয়ে একটু বাঁধবেন, একটু ওর সাথে আড্ডা দিবেন, সময় অতিবাহিত করবেন, দেখবেন আলাদা একটা মহব্বত আসবে। কোরবানির দিনের পর নিজেই যখন সেই পশুর গলায় ছুরি চালাবেন, চোখ দিয়ে পানিও চলে আসতে পারে, ওই পানিটা আপনার জন্য জাহান্নামের আযাবকে চিরতরে মাফ করে দেবে। কিন্তু দেখা নেই, বলা নেই, কওয়া নেই, কোরবানির দিন সকালে আনা হবে, কসাইরে জবাই করে সেরে ফেলবে, আর আমি জমিদারের মতো পায়ের উপর পা তুলে বসে খালি গোশত খাবো। আবেগ কই, ইমোশন কই? তো যে ইবাদতে আবেগ আছে আর যে ইবাদতে আবেগ নাই, দুই ইবাদত কখনো সমান হবে না, হতে পারে না। আবেগ থাকলে সামান্য ইবাদত উহুদ পাহাড়ের চাইতে দামি হয়, আবেগ না থাকলে উহুদ পাহাড় পরিমাণ ইবাদত একটা খেজুরের বিচি পরিমাণ দামিও হয় না। তা আবেগের সাথে আমরা এই বছর কোরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।